আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গোলস। মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা টার্গেট থাকে। ওই টার্গেট অনুযায়ী আমাদের গোল সেট আপ করতে হবে। যেমন এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, গুগলের ই কমার্স ওয়েবসাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা অ্যাক্টিভিটিস। কনভার্সনের জন্য ই কমার্স এটা আলাদা জিনিস আমরা সেট আপ করবো, বাট বেশ কিছু গোল পাচ্ছি। পারচেজ কমপ্লিটেড, দেন এঙ্গেজড ইউজার্স, এরপর রেজিস্ট্রেশনস, দেন এন্টার চেকআউট। বেশ কয়েকটা অপশন পাচ্ছি আমরা এখানে। আমরা যদি এই জিনিসগুলো আমাদের মতো করে সেট আপ করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা যদি সেটিংস এ যাই, এটা কোথায় করতে হয়? ভিউ লেভেলের আন্ডারে এখানে গোল সেকশনে এখানে দেখেন এই যে অপশন রয়েছে, বেশ কিছু অপশন রয়েছে এবং লাস্ট 7 ডেজ এর অ্যাক্টিভিটিস দেখাচ্ছে। এঙ্গেজ ইউজার কতটুকু, এন্টার চেকআউট কতটুকু, দেন পারচেস, রেজিস্ট্রেশন, স্মার্ট গোল। স্মার্ট গোল এটা মেশিন লার্নিং, এটা গুগল অটোমেটিক সেট আপ করে, এতে আমাদের তেমন কোনো ইনপুটস নাই। আপনি সর্বোচ্চ 20টা গোল ক্রিয়েট করতে পারবেন ইউনিভার্সাল অ্যানালিটিক্সে। এখানে এখন এই মুহূর্তে কয়টা শো করতেছে? 5টা। সর্বোচ্চ 20টা। আপনি 20টার বেশি এটা আর করতে পারবেন না। ওকে, এটা একটু মাথায় রাখবেন। এবং আপনি জাস্ট ক্লোন করতে পারেন, গুগল যা করছে আপনি সেটা ক্লোন করতে পারেন। ওকে, বাট আমি এই ক্লোন করার আগে একটু জাস্ট ওভারভিউটাতে নিয়ে যাচ্ছি। আমরা ডেমো অ্যাকাউন্টে যাচ্ছি আমাদের, এরপর চলে গেলাম গোলসে। আমরা এইবার যদি গোলে ক্লিক করি, এখানে দেখেন বেশ কিছু অপশন দিচ্ছে। একটা হচ্ছে টেমপ্লেট ওয়াইজ আর একটা হচ্ছে কাস্টম ওয়াইজ। টেমপ্লেট গুলো কি কি? এখানে বেশ কয়েকটা টেমপ্লেট আছে। প্লেস এন অর্ডার, আপনি যদি কোনো কিছু অর্ডার করেন তার মানে সেটা, তার মানে কমপ্লিটেড পারচেজ এখানে গুগল বলে দিচ্ছে, তো প্রি অর্ডার রিকোয়েস্ট। এরপরে চেক আউট কমপ্লিট হতে পারে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হতে পারে, ভিউ মোর হতে পারে, কন্টাক্ট আস, সি অ্যাভেলেবল, সি ডিলস, রিড রিভিউজ, দেন কম্পেয়ার ইনফরমেশন, শেয়ার অ্যান্ড সোশ্যাল কানেক্ট, নিউজলেটার সাইন আপ, অ্যাড টু কার্ট। বেশ অনেকগুলো অপশন। এবং আবার একটু বলি, এই প্রত্যেকটা যে অপশন দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে পেজ লেভেলের ডাটা। পেজ লেভেলের ডাটা কিরকম হয়? পেজ লেভেলের ডাটা হচ্ছে আপনি গুগল অ্যানালিটিক্সে যদি পেজ সেট আপ না থাকে তাহলে সেটা ট্র্যাক করতে পারবেন না। অনলি পেজের ইউআরএল ধরে এই ট্র্যাকিং গুলো করতে হয়। আমি বললাম এই যে প্লেস অ্যান অর্ডার, প্লেস অ্যান অর্ডার করার পরে কি আসে? ডেফিনেটলি একটা থ্যাংক ইউ পেজ আসে, তাই না? এই থ্যাংক ইউ পেজটা হচ্ছে আপনার অর্ডার। আমার এই থ্যাংক ইউ পেজটাই লাগবে। আমরা এটা এক্সাম্পল দিচ্ছি। এই প্রোডাক্টটা পারচেজ হয়ে গেছে, পারচেজ হয়ে যায়, এই প্রোডাক্টটা হোম পেজে রিডিরেক্ট করছে, বাট কোনো থ্যাংক ইউ পেজ আসে নাই। যদি থ্যাংক ইউ পেজ না আসে তাহলে আপনি কেমনে ট্র্যাক করবেন? আপনি গুগল অ্যানালিটিক্সে গোল সেট আপ করতে পারবেন না, এটা একটু মাথায় রাখবেন। ওকে, গোল সেট আপ করতে পারবেন না। এটার আরেকটা ওয়ে আছে, বাট সেটাতে আমরা পরে আসতেছি। কিন্তু এতটুকু মাথায় রাখেন যে সবসময় আমাদের পেজ লেভেল নিয়ে চিন্তা করতে হবে। ডেফিনেটলি যখন যে অবজেক্টিভ আমরা অথবা যে গোল আমরা সেট করব, সেই গোলের ডেফিনেটলি একটা ডিফাইন পেজ ইউআরএল লাগবে। ওকে, তাহলে আমরা প্লেস অর্ডার দিয়ে একটু করতে পারি, আবার চেক আউট কমপ্লিট এটা দিয়ে করতে পারি। একটু দিয়ে দেখি চেক আউট কমপ্লিট, এরপরে কন্টিনিউ। দেন দেখেন এখানে বলতেছে গোল কমপ্লিশন। এটা গোল আইডি 1, গোল সেট 1। এখানে টোটাল 4টা সেট আছে এবং প্রত্যেকটা সেটের মধ্যে 5টা করে আইডি কন্টেন্ট করে। ওকে, এই যে 1 2 3 5 এবং সেট 1, এরকম 4টা সেট আছে। সর্বোচ্চ 20টা পর্যন্ত আমরা করতে পারবো এবং 1 বাই 1 সিরিয়ালি চলে আসবে। সো আপনার মতো করে আপনি এখন আগে পরে করতে পারেন, সেটা আপনার ডিসিশন। তো এটা দেখেন ডিরেক্টলি আমাকে ওই কাস্টমে নিয়ে যাচ্ছে। আপাতত আমরা এটাতে যাচ্ছি না। সেখানে মাল্টিপল অপশন আছে, দেখতে পাই মাল্টিপল অপশন আছে। আপনি এখন যেটা করতে চান, আমি ধরেন অ্যাড টু কার্ট করতে চাই। সো ক্লিক করলাম, এই যে আমাদের যদিও অ্যাড টু কার্টের জন্য ইভেন্টে নিয়ে যাচ্ছে। ইভেন্ট কি জিনিস সেটা আমরা পরের সেশনে আসবো। ওকে, এরপর কন্টাক্ট আছে যদি যাই, এরপর কন্টিনিউ করি, আমাকে এখানে ডেস্টিনেশন লিংক নিয়ে যাচ্ছে ইকুয়াল টু, তার মানে এখানে থ্যাংক ইউ পেজ আসবে অথবা ফোন কলের এই ব্যাপারটা চলে আসবে। আর এটা কন্টাক্ট স্ল্যাশ কন্টাক্ট দিলে কিন্তু হবে না। ডেফিনেটলি কন্টাক্ট পেজে ফর্ম ফিল আপ সাবমিশন করার পরে যে থ্যাংক ইউ পেজ আসবে সেই পেজটা আমার এখানে সেট আপ করতে হবে। ওকে, এখানে মাল্টিপল অপশন আছে, ইকুয়াল টু, বিগিনস উইথ অথবা রেগুলার এক্সপ্রেশন, মাল্টিপল অপশন আছে। একইভাবে আরো বেশ কয়েকটা অপশন আছে। তো এখানে আমরা যদি কাস্টম দিয়ে একটু কন্টিনিউ করি, ওকে, কাস্টম দিয়ে কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর এখানে আমাকে নাম দিতে বলতেছে। ওকে, আমি কি নাম দিব? আমাকে এখানে 4টা অপশন দিচ্ছে। ডেস্টিনেশন মানে এই যে এক্সাম্পল দিচ্ছে থ্যাঙ্কস ডট এইচটিএমএল, মানে পেজের ইউআরএল চলে আসবে। ডিউরেশন মানে হচ্ছে ধরেন আমি 5 মিনিট যদি স্টে করি, অথবা পেজেস পার স্ক্রিন মানে ধরেন একটা সেশনে আমি 4টা পেজ ভিজিট করলাম, সেটা একটা গোল কমপ্লিট হওয়া। অথবা ইভেন্ট, ধরেন ভিডিও প্লে হওয়া, অথবা আরো ডিফারেন্ট টাইপের ইভেন্ট হতে পারে। তো ইভেন্টের ব্যাপারটা আমরা পরে আসছি। যদি একটু দেখি গুগল এখানে কি করছে, এঙ্গেজড ইউজার, গুগল এঙ্গেজড ইউজারের পেজেস পার স্ক্রিন রেকর্ড সেশনে কতগুলো করে ইয়ে রাখছে। 10টা পেজ ভিজিট হলে ওরা বলতেছে এটা এঙ্গেজড ইউজার। তো ঠিক আছে, আমরা 10টা পেজ ভিজিট হলে সেটাকে বলতেই পারি। তো আমরা গোলের মতো করে একটা তৈরি করি, আপনাদের মতো করে আপনারা তৈরি করে নেবেন। এঙ্গেজড ইউজার এটা গোল 1, এবং এটা হচ্ছে আপনার কন্টিনিউ পেজেস পার সেশন, মানে একটা সেশনে মিনিমাম 10টা পেজ ভিজিট হলে আমি সেটাকে বলছি।
ওকে, এবং আমরা এটাকে আবার একটু ভেরিফাই করতে পারি, যদিও ভেরিফিকেশনে এটা 0 আসবে কারণ আমার ওয়েবসাইট রানিং না। যদি রানিং হতো তাহলে কি হতো, এই ওয়েবসাইটে যে ব্যক্তি আসতো, যদি একজন ব্যক্তিও আপনার 10টা পেজ দেখতো একটা সেশনের মধ্যে, তাহলে এখানে ডাটা শো করতো। দেখেন এখানে 0 শো করার কথা, 0%, কারণ ট্রাফিক নাই। যদি ট্রাফিক আসতো এবং মিনিমাম 2জন ব্যক্তি 10টা পেজ ভিজিট করতো, ধরেন আমার ট্রাফিক হচ্ছে আপনার 1000, তাহলে দুইটা করলে আপনার 0.002% হয়ে যেত কনভার্সন রেট। বাট 0 মানে হচ্ছে আপনার অ্যাক্টিভিটি যেরকম নাই। যদি আমি বলি যে 5 অথবা 3, তাহলে দেখেন আমার ভেরিফিকেশন হওয়ার চান্স আছে 100%। ওকে, আমি যদি বলি 5, সো এটা বোঝার চেষ্টা করেন, ভেরিফাই মানে হচ্ছে আমার এক্সিস্টিং ডাটার উপর বেস করে ঘটনাটা করতেছে। সো আমি এটা 10 দিয়ে কন্টিনিউ করতেছি, রিভেরিফাই করলাম, এটা 0%। ভ্যালুর ব্যাপারটা আমরা পরে আসি, মনিটারি ভ্যালু, কারণ যদিও আপনি চাইলে প্রত্যেকটা এর জন্য একটা ভ্যালু সেট করতে পারেন, কারণ এই যে আমরা এখানে যখন ডাটা অ্যানালাইসিস করব ওখানে ভ্যালু শো করবে। আমরা যখন ডাটা অ্যানালাইসিস করব তখন ভ্যালু পাবেন। এক একটা গোলের জন্য আপনি হয়তো একটা ভ্যালু চিন্তা করতে পারেন। যদি যাই, ধরেন এই যে এঙ্গেজড ইউজার, এটা কি কোনো রেভিনিউ শো করছে কিনা, কোনো রেভিনিউ আমি না ভ্যালু দেখতে পাচ্ছি না। যেহেতু ভ্যালু নাই, তার মানে এটা কোনো ভ্যালু সেট করেন। আপনি হয়তো সেট করতে পারেন $1, যে মিনিমাম 10টা পেজ ভিজিট করলে এটার প্রাইস আপনি ধরে নিচ্ছেন মিনিমাম $1। এটা জাস্ট আপনার বোঝার স্বার্থে, সো আপনি এটাকে $3 অথবা $2 এটা করে দিতে পারেন। এরপর সেভ। তার মানে আমার এঙ্গেজড ইউজার দিয়ে একটা গোল সেট আপ হয়ে গেছে। এতক্ষণ আমরা যদি গোল সেকশনে যেতাম, এই গোল সেকশনে আমরা এই ডাটা পেতাম না।